নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি পুরুলিয়া থেকে সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। তো আজকে আমাদের দেশ 15 আগস্টে স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীন ভারতে আমরা সবাই এত শান্তিতে যাদের জন্য আছি তাদের অনেক অনেক কুর্নিশ জানাই। তো বন্ধুরা, এই যে সকালে আমি কাজ করতে শুরু করে দিয়েছি। ওদিকে ভাত হয়েছে, আর এই যে এখন খেলাম ফ্যান ভাত আর আলু মাখা। এবার এগুলা সব পরিষ্কার করে তারপরে যাব আটা বানাতে, আটা মিলে। তো এই দেখো সবজিপাতি পড়ে আছে, ওইগুলা এখন রান্না করব। আর ওদিকে অনেক কাপড় কাচার আছে। আজকে তো স্কুল নেই, কিন্তু প্রোগ্রাম ছিল মেয়ের, তো গিয়েছিল, এসেছে, এখন একটু রেস্ট নিচ্ছে, মানে ঘুমিয়ে গেছে। তো চলো আমি এই কাজগুলো করে নিই আর আসছি। তারপরে আজকে কি রান্না হবে দেখতে পাচ্ছ। ওদিকে বাবু শুয়ে আছে। টাটা করে দাও। কেন মন খারাপ? এখন মন খারাপ হচ্ছে। এই দেখো বাসনগুলো, চলো এখন সব ধুয়ে নিই আর তোমাদের একটু বাইরেটা দেখাই। আজকের আবহাওয়া খুব একটা ভালো নেই, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। সকাল থেকে একবার খুব জোরে বৃষ্টি পড়লো। আর আমি যে আজ এতগুলো কাপড় ভিজিয়েছি দেখো, এই যে এবার এগুলো সমস্ত কিছু কাচবো। আমারও অনেক ভিডিও বানানোর আপত্তি ছিল, কিন্তু আমার জেদ আমাকে আরও যেন কাজ করতে উৎসাহ দেয়। তো বন্ধুরা, আমি পুরুলিয়া থেকে, তোমাদের তো আগেই বললাম, আমি ভিডিও বানাতে এবং অন্য কারো ভিডিও দেখতে খুব ভালোবাসি। তবে অন্যের ভিডিও দেখার থেকে নিজের ভিডিওগুলো আরও সুন্দর করার চেষ্টা করি। কিন্তু জানো তো, এত সব কাজ নিয়ে অনেক কিছু এডিটিং কিংবা অনেক কিছু আমি করতে পারি না। আসলে সময়ও থাকে না। তবে অনেক বাধা শুনেছি যে ভিডিও করা ভালো নয়, কিংবা ভিডিও করে কি হবে, অনেক রকমের প্রশ্ন আমাকে শুনতে হয়েছে অনেক লোকের কাছে। এবং কি নিজের কাছের মানুষটাও আমাকে সাথ দেয়নি ভিডিও বানাতে। তবে আমি যে কাজগুলো করি ঘরের দৈনন্দিন, সেই কাজগুলোই ভিডিও করি এবং তোমাদের মাঝে মধ্যে দেখবে রান্নার ভিডিও দিই। তবে খুব সিম্পল, আমি যে ওভার কিছু রান্নার দেখাই সেরকম না। আমাদের যেমন পরিস্থিতি সেই অনুযায়ী ভিডিওগুলো হয়। তো আজকে এই বিশেষ দিনে আমাদের ডাল আর এই যে ডাঁটা আর আলু পোস্ত হয়েছিল, সেটাই আমি কেটে নিচ্ছি। একদিকে স্ট্যান্ডটা বসিয়েছি, একদিকে কাপড় কাচা অর্ধেকটা করে রেখেছি, আর একদিকে ভাত হচ্ছে। এই অবস্থা তো আমি ছটফট করে যে ভিডিওটা বানাচ্ছি, আমাকে অর্ধেকটা দেখাই যাচ্ছে না। তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমার এই পরিস্থিতি যারা দেখে এবং যারা জানে তারাই বুঝতে পারবে। তবে যাই হোক, মনের অনেক জেদ নিয়ে ভিডিও বানাতে শুরু করেছি। আমি চাই যে আমার একটা নিজস্ব ঘর হোক এবং বাচ্চাগুলোকে আমি যাতে আমার থেকে ভালো করে বড় করতে পারি, আমার এটাই উদ্দেশ্য। তো দেখতে পাচ্ছ আমি এখন ডাঁটা কেটে নিচ্ছি। আর খেয়াল করো, নাইটিটাও অনেকটা ভিজে আছে। আর ভিডিওটা স্পিডে করার কারণ একটাই, আমার বাবু সেই তখন বাইরে ছিল, তাই ভিডিওটা আমি স্পিড করে করছি। কারণ ও এলে ভিডিও করা মুশকিল হয়ে যায়, স্ট্যান্ডটা আমাকে দেবেই না। তারপর দেখো চলেও এসছি কাকিমার ঘর থেকে। আর এটা আমাদের ভাড়া বাড়ি। দেখতেই পাচ্ছ কুয়োতলায় সমস্ত কিছু বাসন কাপড় পড়ে আছে। একদিকে কিছুগুলো কাপড় কেচে ধুয়ে মেলেছি। এই অবস্থায় সমস্ত কিছু এরকম ভাবেই কাজ করতে হয় সারাদিন। যেহেতু তোমাদের দাদা ভাই সেই 10টায় চলে যায় দোকানে, আবার আসে বিকাল 3টা 3:30। তো সেই জন্য আমাকে একাই সব কিছুই ঘরের কাজ করতে হয়। আর এদিকে দেখো ডালটা ছকলাম রসুন আর লঙ্কা দিয়ে, ততক্ষণে বাবু আমার স্ট্যান্ডটা নিয়ে চলে এসছে। এরকমই করতে থাকে। তো এইভাবেই আমাকে ভিডিওগুলো করতে হয়। তারপরে 2 দিন আগে গেছিলাম একটু মল। এটা আমাদের পুরুলিয়ার বিশাল মেগামার্ট মল। আমার এখানের কাপড় কোয়ালিটি এবং যে কোনো জিনিস খুব ভালো লাগে, তাই আমি প্রথমে এই জায়গায় যাই। তো আমার যদিও বিশেষ কিছু নেওয়ার ছিল না, কিন্তু মেয়ে বললো আমি ওইখানেই নেব, ওর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো প্যান্টগুলো, আর এখানে দেখো কিছুগুলো কুর্তি আছে। কুর্তিগুলোও কিন্তু খুব সুন্দর, একটু শর্ট টাইপের, বেশ ভালো লাগছিল। তবে আমি এগুলো পরিনি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই কুর্তিটাও যেমন
299-এর ছিল। তো দেখো কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর আর কাপড় কোয়ালিটি অনেক সফট। তবে আমি বেশিরভাগ শাড়িই পরি, মাঝে মধ্যে টুকটাক কুর্তি চুড়িদারও পরি। তারপরে এই যে চশমাগুলো দেখছে, যার যেটা আর কি চয়েস, খুব সুন্দর লাগছে। আর ওখানে দেখার পরে এপাশে চলে এসেছি, দেখো বাবুও একটা পরে চলে আসছে। তো এই হচ্ছে আমার ছেলে আর মেয়ে, এদেরকে নিয়েই আমার সমস্ত স্বপ্ন। তো দেখো এখানে যে লম্বা লং কুর্তিগুলো আছে এগুলোও বেশ ভালো লাগছে, এগুলো 3 পিস। আর দেখাচ্ছি আরও এদিকে, এই যে এখানেও দেখো একটু মিডিয়াম টাইপের, এগুলোও বেশ সুন্দর রাফিজের জন্য কিংবা এমনি খুব ভালো আর কি। তো দেখো এখানে একটা লং ড্রেস পেয়েছে, এটা কিন্তু আমি ঢেকে যাচ্ছি, কিন্তু ভীষণ সফট। তারপরে এদিকে চলে এলাম, দেখো একই ছাদের তলায় সমস্ত কিছু জিনিস পাওয়া গেলে এখন আর এরকম দোকানে অতটা ভিড় না। মলে অনেক কিছু দেখে তারপরে নেওয়া হয়। তো এই যে সেই সাদা বোতলটা ওর হাতে, ওইটা নিতেই গিয়েছিল। আর এই যে আমি এখানে চলে এসেছি, এই ফুলগুলো যখনই যাই আমার চোখ কিন্তু ওখানে আটকে যায়। আমার যবে একটা নিজস্ব ঘর হবে তবে এরকম ফুল দিয়ে সাজিয়ে রাখবো। মাঝে মাঝে এখানে ওখানে একটা ফুল দেখলে সত্যি মনটাও ভালো লাগে সারাদিন, কিন্তু আমাদের ঘরেই নেই, এখানে তেমন রাখার জায়গাও নেই। তাই ফুলগুলো দেখি আর ভাবি আমার যদি একটা ঘর থাকতো। জানি না ভগবান কবে আমাদের জন্য ঘর লিখেছে না নেই তাও জানি না। তবে যাই হোক, আমার যেরকম কাজ সেরকম কাজ করে যাচ্ছি, বাবুদেরকে যথেষ্ট চেষ্টা করছি আমার থেকে ভালো করার। তারপরে দেখো এদিকে বোতলগুলো ভীষণ সুন্দর লাগছে। আর এই পাশে চলে এলাম, গ্রোসারির আইটেমগুলো দেখো কি সুন্দর শাড়ি দিয়ে সাজানো আছে। যখন মল যায় তখন কখন যে 1-2 ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। এখানে দেখো দুটো বাচ্চা খেলা করছে, ওদের মা বাবা কোথাও জিনিস নিচ্ছে, এরকমই হয়। আমার বাবুরাও অন্য পাশে আছে, আর এই যে আমি এ পাশে একটু দেখতে চলে এলাম। তারপরে দেখো আমার তো চয়েস রান্নাঘরের জিনিস আমার যেহেতু সব আছে, তবে এই খুন্তিগুলো দেখলাম 3টা একসাথে দিচ্ছে, হাতা খুন্তি আর একটা ছোট চামচের মতো আছে, বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ওগুলো নেওয়ার ছিল না। তারপরে এই পাশে এলাম, বাবুর চপ্পলগুলো পছন্দ হয়েছে, আর যেহেতু ও সাইজের একটাও ছিল না, সবগুলো দেখো পরে দেখছে, কিন্তু একটু বড়ই হচ্ছে, আর বেশি বড় হলে দেখবে ভালো লাগে না। তো এখান থেকে একটা চপ্পলও নিলাম না, এইটা যদিও সাইজ হচ্ছিল তবে এটা ঠিক পছন্দ হচ্ছিল না, তার জন্য ওখান থেকে এসে এবার এই পাশে দেখো তোমাদের দেখায়, এখানে আছে শু, ছেলেদের মেয়েদের বাচ্চাদের আর কি। আর এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখো কি সুন্দর, একদম সফট। আর এই পাশে আছে মেয়েদের জুতো চপ্পল। এই ছিল ভিডিওটা, লাস্টে ওদেরকে ফুচকা খাইয়ে আর বোতল নিয়ে বাড়ি এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।